হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভিন্ন স্বাদের মুচমুচে আলুর বল। আর এই রকম আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। তাহলে শুরু করি আজকের রান্না। ভিন্ন স্বাদের মুচমুচে আলুর বলের জন্য আমি এখানে 4টে আলুকে খুব ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি প্রথমে 3 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, তবে এই গোলমরিচটা কিন্তু পুরোপুরি গুঁড়ো হবে না, একটু হালকা হালকা দানা থাকবে। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 1 চামচ পার্সলে কুচি দিয়ে দিচ্ছি। এবার 2 চামচ পরিমাণ নুন দিচ্ছি আমি এর মধ্যে। আর সবশেষে আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ পরিমাণ গ্রেট করা চিজ। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার আমি এখানে একটা বাটিতে 3 চামচ পরিমাণ ভেজ মেয়োনিজ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এবার টমেটো কেচাপের সঙ্গে মেয়োনিজটাকে খুব ভালো করে মেশাতে হবে। আলুর বলগুলো বানানোর জন্য আমি প্রথমে হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি একটু করে আলু নেব হাতে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল মতো করে নিলাম আর একটা হাতের ওপরে রাখলাম। রেখে মাঝখানটা একটু গর্ত করে দিলাম। এবার এর ওপরে আমি 1 চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এবার তার উপরে আমি আরেকটু আলু নিলাম, নিয়ে একটু চ্যাপটা করলাম হাতে, ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে 4-5টা আঙুল দিয়ে খুব ভালো করে আটকে দিচ্ছি। এবার খুব আলতো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বল বানিয়ে নিতে হবে। খুব আলতো করে ঘোরাতে হবে, কারণ এটা খুব নরম হয়। খুব আলতো করে ঘুরিয়ে আমি এটাকে একটা বলের আকার করে নিলাম। এইভাবে আমি বাকি আলুর বলগুলোকেও বানিয়ে নেব। এবার আমি এখানে একটা বাটিতে 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি প্রথমে 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অল্প করে করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করব। খুব ঘন ব্যাটার হবে না, পাতলা ব্যাটারই হবে, তাই একটু একটু করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি ট্রেতে বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার প্রথমে আমি একটা আলুর বলকে নিলাম, নিয়ে এই গোলার মধ্যে একটু ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে রাখলাম। এবার পুরো ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে কোট করে দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে এটাকে কোট করছি। এবার এটা আমি পাশে রেখে দিচ্ছি। এইভাবে আমি বাকি বলগুলোকেও বানিয়ে নেব। অন্যদিকে কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আলুর বলগুলোকে ভেজে নেব।
দেখুন আমার আলুর বলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে এসছে। আমি এবারে আলুর বলগুলোকে কড়াই থেকে তুলে নেব। এই আলুর বলের সঙ্গে গ্রিন চাটনি খুব ভালো যায়। আমার চ্যানেলের গ্রিন চাটনি যদি আপনাদের দেখা না থাকে তাহলে ওপরে আই বাটনে গিয়ে ক্লিক করে চাটনির রেসিপিটি দেখে নেবেন। আমি এবার কড়াই থেকে আলুর বলগুলোকে তুলে নিচ্ছি। আমি মুচমুচে আলুর বলগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আমি এখন এবার এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।